নতুন করে উত্তপ্ত শমশেরগঞ্জের জাফরাবাদ। পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে দুষ্কৃতী হামলা। পুলিশ যখন দাবি করছে যে পরিস্থিতি স্বাভাবিক, অশান্তির কোনো খবর নেই, তার মধ্যেই আবার নতুন করে হামলার ঘটনা। যে খবর সামনে আসছে, পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে হামলা, দুষ্কৃতী হামলা। নতুন করে উত্তপ্ত শমশেরগঞ্জের জাফরাবাদ। এই জাফরাবাদেই আমরা জানি যে বাবা ছেলেকে কিভাবে কুপিয়ে খুন করা হয়েছিল। বাড়িতে ঢুকে তছনছ করে দিয়েছিল দুষ্কৃতীরা। একেবারে পরিবারের সদস্যদের সামনেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছিল। আবারও সেই জাফরাবাদ নতুন করে উত্তপ্ত। তুই ওখানে থাক, তুই ওখানে থাক, তুই ওখানে থাক। প্রাথমিকভাবে কেন্দ্রীয় বাহিনী পিছু হটলেও তারপরে এলাকায় ঢোকে বিশাল বাহিনী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব। দেবস্মিতা, আজকে ওই গ্রামে যান মোহাম্মদ সেলিম এবং তিনি যখন ওই গ্রামে বিভিন্ন বাড়ি পরিক্রমা করছিলেন, ঠিকঠাক তখনই পশ্চিম দিক থেকে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। মোহাম্মদ সেলিম ওই গ্রাম ছেড়ে যখন বেরিয়ে যান, তারপরেই পশ্চিম দিক থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া শুরু হয় এবং স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। তারা ওই গ্রামে তখন যারা মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং শমশেরগঞ্জ থানার পুলিশ অফিসার, তাদেরকে একেবারে গিয়ে হাতে পায়ে ধরেন। তখন 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং একজন শমশেরগঞ্জ থানার একজন অফিসার, তারা 5 জন মেলে আমবাগানের দিক থেকে তারা ধাওয়া করেন, দুষ্কৃতীদেরকে ওখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করেন। চারদিকে তারা যখন একেবারে আমবাগানের চারদিক থেকে তাকে সরিয়ে দিতে যান, তখন একেবারে চারদিক থেকে এই 5 জনকে তারা ঘিরে ধরেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং শমশেরগঞ্জ থানা পুলিশ তারা বোঝেন যে তারা একেবারে খুব বিপদের মধ্যে পড়েন। তখন তারা আস্তে আস্তে পিছু হটেন এবং তারা ছুটে কার্যত এই এলাকা থেকে পালিয়ে আসেন, দিয়ে কোনো রকমের প্রাণ রক্ষা করেন এবং একেবারে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং গ্রামের মানুষের মধ্যে ফের নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তার অল্প কিছুক্ষণের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় জওয়ান এবং বিএসএফের জওয়ান তারা সবাই এসে পৌঁছন এবং তারা পরিস্থিতি কোনো রকমে যারা দুষ্কৃতী ছিলেন সেখানে তারা মোতায়েন হয়েছেন এবং গ্রামের মানুষের যেটা অভিযোগ সেটা হচ্ছে তারা এখনো আতঙ্কে ভুগছেন এবং তাদেরকে একেবারে রাজীব, গ্রামের মানুষ তারা অভিযোগ করছেন যে তারা এখনো আতঙ্কে রয়েছেন। আমবাগানের দিক থেকে দুষ্কৃতী হামলা হয়, কিছুটা সময় দেখা যায় যে পিছু হটতে হয় কেন্দ্রীয় বাহিনীকে, তারপরে বিশাল ফোর্স গ্রামে ঢোকে। পুলিশ আধিকারিকরা সবাই দাবি করছেন শান্ত রয়েছে শমশেরগঞ্জ, কিন্তু জাফরাবাদে তার অন্য চিত্র। এখনো জাফরাবাদের যে ধ্বংসাবশেষ রয়েছে, কিন্তু মানুষের মধ্যে থেকে আতঙ্ক আর ভয় কিন্তু এখনো কাটেনি। সেই জাফরাবাদের ধ্বংসাবশেষের পাশেই কিন্তু আতঙ্ক রয়েছে। ফের সোমবার দুপুরে এই গ্রাম আক্রমণের চেষ্টা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ছিলেন স্থানীয় পুলিশকে নিয়ে তারা আক্রমণ রক্ষার চেষ্টা করেন, কিন্তু তারাও পিছু হটলেন। ফের বড় পুলিশ বাহিনী এলো, র্যাফ এলো, বিএসএফ এসছে, কিন্তু এই গ্রামের মানুষের মধ্যে থেকে সেই আক্রমণের আতঙ্ক কিন্তু এখনো পিছু ছাড়ছে না। ক্যামেরাম্যান অনির্বাণ বাগচির সঙ্গে রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।